দিলরুবা আক্তার, আমার প্রশ্ন হচ্ছে একবার তায়াম্মুম করলে দুই ওয়াক্তের নামাজ পড়া যাবে কি? আসলে তায়াম্মুমটা হলো অজুর বিকল্প, কিন্তু এর ওজন অজুর চেয়ে মোটেই কম না। মানে তায়াম্মুম অজুর চাইতে হালকা না। অজু দিয়ে এক এক অজু দিয়ে যেমন অনেক ওয়াক্তের নামাজ পড়া যেতে পারে অজু যদি থাকে, ঠিক তায়াম্মুমও তায়াম্মুম দিয়েও অনেক ওয়াক্তের নামাজ পড়া যেতে পারে। একটি মাত্র জায়গায় শুধু তায়াম্মুমের একটা দুর্বলতা আছে, তা হলো কেউ যদি পানির অভাবে তায়াম্মুম করে থাকে, পানি পাচ্ছিল না, তাহলে অজু ভঙ্গ হয় যেসব কারণে তায়াম্মুম একই কারণে ভঙ্গ হয়, শুধু একটা কারণেই যে যদি পানি পাওয়া যায় তাহলে তায়াম্মুম থাকলো না। আর যদি অসুস্থতার কারণে কেউ তায়াম্মুম করে থাকেন তাহলে সুস্থ হয়ে গেলেও তার তায়াম্মুম থাকলো না। নইলে অজু আর তায়াম্মুমের মধ্যে কোনো পার্থক্য নাই। অজু দিয়ে যেমন দুই ওয়াক্তের নামাজ একসঙ্গে পড়া যায়, একই অজু দিয়ে তায়াম্মুম দিয়েও পড়া যায়। রনি, সার্ভিস হোল্ডার। হুজুরের কাছে আমার কোশ্চেন আছে যে এইচআইভি এইডস থেকে বেঁচে থাকতে হলে কন্ডম ব্যবহারের ব্যাপারে ইসলামের দৃষ্টি বা শরিয়াত কি বলে? আপনি খুবই সেন্সিটিভ প্রশ্ন করেছেন। আসলে এটাকে প্রথমত আমরা বলবো যে এক শ্রেণীর একদল লোকের মত আছে যারা আখেরাতে বিশ্বাস করেন না বা ধর্মকর্মেরও ধার ধারেন না। তাদের কথা হচ্ছে মানে তারা মানে স্বামী স্ত্রীর বাইরে মেলামেশা করা অবৈধ মনে করেন না, তাদের ব্যাপার ভিন্ন। তারা মনে করেন যে এটা আমাদের এটাই এটাই একটু ভালো যে আমরা এটা ব্যবহার করব এবং যত্রতত্র যাতায়াত করব। তো দিস থিংস আর নট অ্যালাউড ইন ইসলাম। ইসলাম এটাকে মারাত্মকভাবে ডিসকারেজ করে। তবে হ্যাঁ, ইন সাম কেসেস এমন হতে পারে, যেমন ধরুন একজন লোক তার যদি যৌন ব্যাধি থাকে, যৌন ব্যাধি বলতে কিন্তু এইচআইভি এইডস যৌন ব্যাধি, কিন্তু দেয়ার আর সাম আদার ডিজিজেস, যেমন ধরেন আপনার সিফিলিস, গনোরিয়া, এ ধরনের কিছু রোগ আছে, এটা খুব মারাত্মক এবং এটাও যৌন রোগ। তো এটা যদি কোনো স্বামী যদি এই রোগে আক্রান্ত হয়ে গেছেন ঘটনাক্রমে, তাহলে তিনি যদি সেফটি সিকিউরিটি অবলম্বন না করেন তাহলে তার স্ত্রী ইনফেক্টেড হয়ে যাবে নির্ঘাত। এটা ছোঁয়াচে, এটা ইনফেকশাস, এটা হয়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে তিনি জেনে শুনে তার স্ত্রীকে ইনফেক্টেড করবেন, এটা যেমন তার ঠিক না। আবার স্ত্রীর হকও আদায় করবেন না, সেটাও ঠিক না। আর নিজেও এইভাবে পড়ে থাকবেন, তাও ঠিক না, এটা স্বাভাবিক না। ফ্যামিলি লাইফ ভেঙে দেওয়া, একটা স্বামী স্ত্রীর হয়তো স্ত্রী তার কাছ থেকে তালাক নিয়ে চলে গেল অথবা সে ছেড়ে দিল, বা স্ত্রীও যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে স্বামীও তার সঙ্গে মেলামেশা করবে না, এটাও ঠিক না। ফ্যামিলি ভেঙে ফেলবে, তাও ঠিক না। তো ফ্যামিলি যদি রাখতে হয় এই ক্ষেত্রে, তাহলে নিরাপদ মিলন হওয়া দরকার। সেই নিরাপদ মিলনের জন্য যে সমস্ত ব্যাপার আছে, ওয়ে আছে, দিস ইজ ওয়ান অফ দি ওয়েজ। সুতরাং ইট ক্যান বি ইউজড ইন দ্যাট কেস। এটা সেই এইরকম পার্টিকুলার ক্ষেত্রেই এটার ব্যবহারকে আমরা বৈধ বলতে পারি। জি, দর্শক চলুন এরপরে কে রয়েছে আমরা সেই প্রশ্নটা দেখি। আমি মুস্তারিনা খাতুন। আমি একটা বিষয় জানতে চাচ্ছি, অনেক সময় মেয়েদের ড্রেসে ঝুনঝুনি লাগানো থাকে, এতে অনেক আওয়াজ হয়। এই সমস্ত ড্রেস পরে কি নামাজ পড়া যাবে কি যাবে না? এই ঝুনঝুনি লাগানোটা এটা নামাজ হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক রাখে না। মানে ঝুনঝুনি না থাকলে হয়তো ভালো হতো, আর ঝুনঝুনি থাকেও যদি কেউ, সে খুব বড় কিছু অন্যায় করছে আমরা তা মনে করি না। ড্রেসের সঙ্গে ঝুনঝুনি লাগানো, ঝুনঝুনি লাগানো বোধ হয় এরকম, ঝুনঝুনি বলতে কি একটা সঙ্গে একটা আওয়াজ হয়, এইটা বোধ হয়। আর একটা আছে যে চুমকি নাকি লাগায়, সেটাও আরেকটা জিনিস আছে। তো আমার মনে হয় কোনো মেয়ে যদি এটা চায়, সে যদি হেজাব করে চলে, নামাজই সে আছে, নামাজ পড়ে, সেখানে যদি ঝুনঝুনি লাগানো থাকে তো থাকুক, তাকে খুব একটা ডিস্টার্ব করার দরকার নাই। এতে নামাজের কোনো ক্ষতি হবে বলে আমরা মনে করি না। কিন্তু একটু জিনিস আমরা এখানে আলোচনা করি যে আজকাল দেখা যাচ্ছে যে অনেকে হিজাব পড়ছেন, কিন্তু এত মানে জাঁকজমকপূর্ণ হিজাব পড়ছেন যেটা কিন্তু একটু দৃষ্টিকটুরও লাগে। আমার মনে হয় এই ক্ষেত্রে আপনার বক্তব্য একটু আসলে। না, সে তো অন্তত তার চেয়ে ভালো অবশ্যই, যে মোটেই হিজাব করে না। অবশ্যই ভালো। সুতরাং এর পিছনে আমাদের আপাতত লাগার দরকার নাই। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় যে যে করছে করুক। আচ্ছা, আর এটাও তারা বুঝবে। আমাদের হলো কি অবস্থা হয় যে আমরা মসজিদের মধ্যে যদি কেউ আসে, একটা ছেলে, সে যদি ফরজ নামাজ পড়ে বেরোয় চলে যায়, তাহলে আমরা বলি যে এই কি নামাজ পড়ে এরা তো দৌড়াদৌড়ি করে,
এর ভিতরে মন মোটেই টেকে না, মোনাজাত করলো না। মোনাজাত করলো না, চলে গেল, এই কি জন্য আসো মসজিদে? এটা আমাদের এই কথা যখনই বললাম জি। যে ভালো করে নামাজ পড়বা, এটা সুন্নাত পড়া, সবকিছু করো, তো শেষ পর্যন্ত হয়তো নামাজ ছেড়েই দিতে পারে। ছেড়ে দিতে পারে। সুতরাং যে হিজাব করেছে সে যদি জাকজমকটাও করে থাকে, অন্তত তার তো একটা বড় জিহাদ সে করেছে। জি। কারণ এই সমাজে সে যে এটা পড়েছে, এটা একটা জেহাদের মতো, জিহাদের মতোই। এখন এটাকে যদি ড্রেস হিসেবে সে দেখে এবং কিছুটা এটার মধ্যে ফ্যাশনেবল সৌন্দর্য আনতে চায়, লেট হার ডু ইট। আমার মনে হয় এটা নিয়ে কথা না বলি, তারপরে দেখা যাবে যে সব পাইতে গিয়া মানে সবই হারাইলাম, এরকম যাতে না হয়। আমরা উই শুড এনকারেজ দি হিজাব। জি, জি। হিজাবের ক্ষেত্রে কেউ এরকম করছেন, তারপরে তারাই একসময় রিয়েলাইজ করবেন যে আমার হিজাবটা কিরকম হলে ভালো হয়। তবে হ্যাঁ, আপনার এই কথাটাকে আমি ফেলে দিই না, কথা তো সত্যি যে হিজাব করার অর্থ হচ্ছে মানুষের সৌন্দর্যকে ঢেকে রাখা। ঢেকে রাখা। তো সৌন্দর্য যদি হেজাবেই বেশি হয়ে পড়ে আবার, তাহলে এটাও ওনাদের বিবেচনায় আনা উচিত যে আমি এটা করবো কিনা। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ গণমানুষের পর্বে আমরা গণমানুষের প্রশ্নমালার পর্বে